নমস্কার। আমি জানি আপনি বসে আছেন। আমি জানি আপনি অপেক্ষা করছেন। আর আমি জানি আপনি ভাবছেন, আবার কি নতুন কথা শুনতে চলেছেন। কিন্তু আজ আমি যা বলতে যাচ্ছি, তা আপনি আগে কখনো শুনেননি। কারণ এই সময়টা 12ই আগস্ট থেকে 20শে আগস্ট এতটাই শক্তিশালী, এতটাই অনন্য, যে গত কয়েক বছরে এরকম কিছু তৈরি হয়নি। আর এই সময়টা আপনার তুলা রাশির ওপর এসে পড়েছে। হ্যাঁ, আমি তুলা রাশির কথা বলছি। যারা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্মেছেন, তাদের জন্য এই 9 দিন জীবন বদলে দেওয়ার মতো। শুধু বদলাবে না, উল্টে দেবে। কারণ এই সময় আকাশে এমন একটি ঘটনা ঘটছে, পূর্ণ সূর্যগ্রহণ, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর এই গ্রহণ আপনার সম্পর্ক, আপনার স্বপ্ন, আপনার সামাজিক জীবন, সবকিছুকে স্পর্শ করছে। আমি সরাসরি বলছি, এই 9 দিনে আপনার জীবনের এত বড় পরিবর্তন আসবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। যারা ধৈর্য ধরে থাকবেন, যারা বিশ্বাস রাখবেন, তাঁদের জন্য এই সময় সুযোগের স্বর্ণদ্বার খুলে দেবে। আর যারা ভয় পাবেন, যারা সন্দেহ করবেন, তারা হয়তো এই সুযোগ হাতছাড়া করে বসে থাকবেন। কিন্তু আমি জানি আপনি তুলা রাশির মানুষ, আপনি কূটনীতিক, আপনি সামাজিক, আপনি সম্পর্কের কারিগর। আর সেই কারণেই আমি আজকের এই বার্তা আপনাকে দিচ্ছি, কারণ আপনি এটি বুঝতে পারবেন, আপনি এটি গ্রহণ করতে পারবেন। আমি আপনাকে আগে থেকেই বলে দিচ্ছি, 12ই আগস্ট সিংহ রাশিতে পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে। আর এই গ্রহণের সময় সূর্য, চন্দ্র, বুধ ও বৃহস্পতি, 4টি গ্রহ আপনার একাদশভাবে একত্রিত হচ্ছে। আপনার লাভের ভাব, আপনার স্বপ্নের ভাব, আপনার সামাজিক নেটওয়ার্কের ভাব, সবকিছু এক হয়ে যাচ্ছে। আপনি যা স্বপ্ন দেখছেন, তা পূরণ হতে চলেছে। আপনি যা চেয়েছেন, তা পেতে চলেছেন। কিন্তু সাবধান, এই গ্রহণ আপনাকে অহংকারীও করে তুলতে পারে। আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই সতর্ক থাকুন। চলুন শুরু করা যাক। 12ই আগস্ট 2026, বুধবার, পূর্ণ সূর্যগ্রহণ। সিংহ রাশিতে অমাবস্যা। সূর্য 20 ডিগ্রি সিংহে, চন্দ্র 13 ডিগ্রি সিংহে, বুধ 4 ডিগ্রি সিংহে, বৃহস্পতি 9 ডিগ্রি সিংহে, শনি মেষ রাশিতে বক্র, রাহু কুম্ভে, কেতু কন্যাক। এই দিনে আপনার স্বপ্ন বাস্তব হতে শুরু করবে। আপনি যা চেয়েছেন, তা পেতে শুরু করবেন। আপনি যা স্বপ্ন দেখেছেন, তা পূরণ হতে শুরু করবে। কিন্তু এই গ্রহণ আপনার পুরনো চিন্তাভাবনা, আপনার পুরনো বিশ্বাস, আপনার পুরনো পরিচয়, সবকিছুকে প্রশ্নবিদ্ধ করবে। আপনাকে জিজ্ঞেস করবে, আপনি আসলে কি চান? আপনি কেন এখানে আছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। আর সেই উত্তরই আপনার নতুন জীবন শুরু করবে। এই দিনে আপনার জীবনে যা পুরনো, যা মিথ্যা, যা আপনাকে আটকে রেখেছে, তা ধ্বংস হয়ে যাবে। যা সত্য, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তা প্রকাশ পাবে। আপনি হয়তো পুরনো বন্ধুদের ছেড়ে নতুন বন্ধু পাবেন। আপনি হয়তো পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরি পাবেন। আপনি হয়তো পুরনো শহর ছেড়ে নতুন শহরে যাবেন। কিন্তু ভয় পাবেন না। কারণ এই ধ্বংসই নতুন সৃষ্টির পথ তৈরি করবে। এই দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই দিনে শুধু ধ্যান করুন, প্রার্থনা করুন। কারণ এই দিনটি নতুন শুরুর আগের শেষ দিন। গ্রহণের অন্ধকারে যা পুরনো, তাকে বিদায় জানান। আর নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিন। সূর্যকে স্মরণ করুন, কারণ তিনিই আপনার শাসকের অধিপতি। বৃহস্পতিকে স্মরণ করুন, কারণ তিনিই আপনার ভাগ্য। আর হনুমানজিকে স্মরণ করুন, কারণ তিনিই সব বাধা দূর করেন। এবার 13ই আগস্ট, বৃহস্পতিবার, শুক্লা প্রতিপদা, নতুন চাঁদের প্রথম দিন। নতুন শুরুর দিন। নক্ষত্র পূর্বা ফাল্গুনী, ভগ দেবতার নক্ষত্র, সম্পদের দেবতা। মানে আজ আপনার সম্পদ বৃদ্ধির বিশেষ যোগ রয়েছে। কিন্তু এই দিনে বৃহস্পতি সিংহ রাশিতে 10 ডিগ্রিতে, শনি মেষ রাশিতে বক্র, রাহু কেতুর অক্ষ সক্রিয়। এই দিনে আপনার জীবনে সুযোগ আসবে।
আপনি হয়তো নতুন বন্ধু পাবেন। আপনি হয়তো নতুন নেটওয়ার্ক তৈরি করবেন। আপনি হয়তো নতুন স্বপ্ন দেখবেন। আপনি হয়তো নতুন প্রকল্প শুরু করবেন। কিন্তু সাবধান, রাহু কেতুর অক্ষ আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনি যা দেখছেন তা সম্পূর্ণ সত্য নাও হতে পারে। তাই যা পান তা ভালো করে যাচাই করে নেবেন। এই দিনে বৃহস্পতিকে স্মরণ করুন, ভাগ্যের দেবতা। গণেশকে স্মরণ করুন, বাধা দূর করার জন্য। আর সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করুন। সন্ধ্যায় একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। 14ই আগস্ট, শুক্রবার, শুক্লা দ্বিতীয়া। নক্ষত্র উত্তর ফাল্গুনী, আর্যামার নক্ষত্র, মিত্রতা ও সম্পদের দেবতা। সূর্য সিংহে 22 ডিগ্রিতে। চন্দ্র কন্যাক। বুধ সিংহে 9 ডিগ্রিতে। বৃহস্পতি সিংহে 11 ডিগ্রিতে। শুক্র তুলায় 5 ডিগ্রিতে, তিনি আপনার নিজ রাশিতে। আর তিনি এখানে উচ্চতায়। মানে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সুযোগ তৈরি হবে। এই দিনে আপনার সম্পর্কের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে। আপনার সঙ্গী হয়তো আপনাকে একটি বিশেষ উপহার দেবেন। অথবা আপনি আপনার সঙ্গীকে একটি বিশেষ উপহার দেবেন। এই দিনে আপনার সম্পর্ক আরও গভীর হবে। আর যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি বিবাহের প্রস্তাব পেতে পারেন। কিন্তু সেই প্রস্তাবের আগে একবার ভেবে দেখবেন এটি কি সত্যিই আপনার জন্য সঠিক। এই দিনে শুক্রকে স্মরণ করুন, সম্পর্কের দেবী। বৃহস্পতিকে স্মরণ করুন, ভাগ্যের দেবতা। আর সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। 15ই আগস্ট, শনিবার, শুক্লা তৃতীয়া। নক্ষত্র হস্তা, সবিতার নক্ষত্র, সৃজনশীলতা ও দক্ষতার দেবতা। বুধ ও বৃহস্পতির জুতি সিংহ রাশিতে। বুধ 10 ডিগ্রি সিংহে, বৃহস্পতি 10 ডিগ্রি সিংহে। এই দুই গ্রহের জুতি মহাযোগ তৈরি করছে। আপনার বুদ্ধি থাকবে তীক্ষ্ণ, আপনার কথায় থাকবে প্রভাব, আপনার পরিকল্পনা থাকবে সফল। এই দিনে আপনার কর্মক্ষেত্রে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনার দক্ষতা এবং আপনার নেতৃত্বের গুণাবলী আজকে বিশেষভাবে প্রশংসিত হবে। আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন। কিন্তু এর পাশাপাশি আপনার কিছু প্রতিদ্বন্দ্বীও সক্রিয় হয়ে উঠতে পারে। তারা আপনার কাজে বাধা দিতে পারে। তাই সবকিছুর ওপর নজর রাখুন। এই দিনে বুধ ও বৃহস্পতিকে স্মরণ করুন। সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। 16ই আগস্ট, রবিবার, শুক্লা চতুর্থী, গণেশ চতুর্থী, গণেশের বিশেষ পূজার দিন। নক্ষত্র চিত্রা, ত্বষ্টার নক্ষত্র, বিশ্বকর্মার দেবতা। আপনার সৃজনশীলতা আজ চরমে পৌঁছাবে। আপনি এমন কিছু তৈরি করবেন যা মানুষকে অবাক করবে। কিন্তু সূর্য সিংহে 24 ডিগ্রিতে। শনি মেষে বক্র। শনি আপনার ষষ্ঠ ভাবে, শত্রু ও রোগের ভাব। আপনার শত্রু সক্রিয় হতে পারে। এই দিনে আপনার শত্রুরা সক্রিয় হতে পারে। আপনার সহকর্মী বা বন্ধু হয়তো আপনার বিরুদ্ধে কিছু করতে পারেন। আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে। কিন্তু ভয় পাবেন না। কারণ এই বাধা অস্থায়ী। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে এই বাধা আপনি নিজেই দূর করতে পারবেন। এই দিনে গণেশকে স্মরণ করুন, বাধা দূর করার জন্য। সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। 17ই আগস্ট, সোমবার, শুক্লা পঞ্চমী, নাগ পঞ্চমী, সাপের পূজার দিন। নক্ষত্র স্বাতী, বাজুর নক্ষত্র। পরিবর্তনের ঝড়। আপনার জীবনে পরিবর্তনের বাতাস বইবে। আর সেই বাতাস এতটাই প্রবল হবে যে এটি আপনার জীবনের গাছপালাকে উপড়ে ফেলতে পারে। আবার এটি আপনার জীবনের বীজকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। বুধ ও শনির ত্রিকোণ, আপনার বুদ্ধি ও আপনার কর্মক্ষমতা এক হবে। বুধ 14 ডিগ্রি সিংহে, শনি 14 ডিগ্রি মেষে। এই দিনে আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনি হয়তো নতুন বন্ধু পাবেন। আপনি হয়তো নতুন নেটওয়ার্ক তৈরি করবেন।
আপনি হয়তো নতুন শহরে যাবেন। আপনি হয়তো নতুন ব্যবসা শুরু করবেন। কিন্তু বুধ ও শনির ত্রিকোণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই দিনে বুধ ও শনিকে স্মরণ করুন। সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। 18ই আগস্ট, মঙ্গলবার, শুক্লা ষষ্ঠী, নক্ষত্র স্বাতী, বাজুর নক্ষত্র। মঙ্গল কর্কটে, আপনার দশম ভাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন। আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার বস হয়তো আপনাকে একটি নতুন প্রকল্প দিতে পারেন। আপনার সহকর্মী হয়তো আপনার বিরুদ্ধে কিছু করতে পারেন। কিন্তু বৃহস্পতি সিংহে, আপনার একাদশ ভাবে, আপনার লাভ ও স্বপ্ন পূরণ হবে। শনি মেষে বক্র, আপনার ষষ্ঠ ভাবে, শত্রু সক্রিয় হতে পারে। এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো নতুন প্রকল্প পাবেন। আপনি হয়তো পদোন্নতি পাবেন। আপনি হয়তো নতুন চাকরি পাবেন। কিন্তু ভয় পাবেন না, কারণ এই পরিবর্তন আপনার জন্য ভালো হবে। এই দিনে মঙ্গলকে স্মরণ করুন, যুদ্ধের দেবতা। বৃহস্পতিকে স্মরণ করুন, ভাগ্যের দেবতা। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। 19শে আগস্ট, বুধবার, শুক্লা সপ্তমী, নক্ষত্র বিশাখা, ইন্দ্র অগ্নির নক্ষত্র, দুই দেবতার মিলন। সূর্য সিংহে 26 ডিগ্রিতে, বুধ সিংহে 12 ডিগ্রিতে, বৃহস্পতি সিংহে 13 ডিগ্রিতে, শনি মেষে বক্র। আপনার আত্মবিশ্বাস, আপনার বুদ্ধি, আপনার ভাগ্য, সবকিছু এক হয়ে যাচ্ছে। আপনি যা চান তা পেতে পারেন। আপনি যা স্বপ্ন দেখেন তা পূরণ করতে পারেন। এই দিনে আপনি যা চান তা পেতে পারেন। আপনি চাকরি পেতে পারেন। আপনি টাকা পেতে পারেন। আপনি প্রেম পেতে পারেন। আপনি খ্যাতি পেতে পারেন। কিন্তু শনি বক্র আপনাকে পুরনো কাজের দিকে ফিরে তাকাতে বলবেন। আপনার কোনো পুরনো বন্ধু বা পুরনো সম্পর্ক হয়তো আবার সামনে আসতে পারে। সেটা এড়িয়ে যাবেন না। সেটা পুনর্মিলনের এটাই সঠিক সময়। এই দিনে বুধ ও বৃহস্পতিকে স্মরণ করুন। সূর্যকে স্মরণ করুন, আপনার শাসকের অধিপতি। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। 20শে আগস্ট, বৃহস্পতিবার, শুক্লা অষ্টমী, দুর্গার তিথি, শক্তি জাগ্রত। নক্ষত্র বিশাখা থেকে অনুরাধা, মিত্রতার নক্ষত্র। আপনার ভেতরের শক্তি জাগ্রত হবে। আপনি যা পারতেন না তা আজ পারবেন। আপনি যা ভয় পেতেন তা আজ মোকাবিলা করবেন। সূর্য সিংহে, বৃহস্পতি সিংহে। আপনার আত্মবিশ্বাস ও ভাগ্য চরমে। কিন্তু শনি মেষে বক্র, আপনার ষষ্ঠভাবে, শত্রু সক্রিয় হতে পারে। আর রাহু কেতুর অক্ষ, আপনার চতুর্থভাবে, আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। এই দিনে আপনার জীবনে শক্তি আসবে। আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনি যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। কিন্তু শনি ও রাহু কেতু আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার শত্রুরা সক্রিয় হতে পারে। আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাই যা করেন তা ভালো করে ভেবে করে নিন। এই দিনে দুর্গাকে স্মরণ করুন, শক্তির দেবী। বৃহস্পতিকে স্মরণ করুন, ভাগ্যের দেবতা। আর হনুমানজিকে স্মরণ করুন, সব বাধা দূর করার জন্য। এখন আমি আপনার সম্পর্কের কথা বলি। 12ই আগস্ট, সিংহ রাশিতে সূর্যগ্রহণ। এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু গোপন কথা বেরিয়ে আসতে পারে। আপনি হয়তো জানতে পারেন যে আপনার সঙ্গী কিছু লুকাচ্ছেন। অথবা আপনার সঙ্গী জানতে পারেন যে আপনি কিছু লুকাচ্ছেন। এই সত্য মেনে নিন, কারণ এই সত্য আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। 13ই আগস্ট, পূর্বা ফাল্গুনী। এই দিনে আপনার সম্পর্কের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে। আপনার সঙ্গী হয়তো আপনাকে একটি বিশেষ উপহার দেবেন। 14ই আগস্ট, উত্তর ফাল্গুনী। এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু নতুনত্ব আসবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। 15ই আগস্ট, হস্তা। এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু কর্মব্যস্ততা আসতে পারে। আপনি হয়তো কাজের চাপে আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন না। কিন্তু আপনার সঙ্গী তা বুঝবেন।
16ই আগস্ট চিত্রা, এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু সৃজনশীলতা আসবে। আপনি আপনার সঙ্গীকে কিছু বিশেষ উপহার দিতে পারেন। 17ই আগস্ট সাথী, এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার সঙ্গী হয়তো কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। 18ই আগস্ট সাথী, এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা আসতে পারে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া করতে পারেন, কিন্তু ভয় পাবেন না। 19শে আগস্ট বিশাখা, এই দিনে আপনার সম্পর্কের মধ্যে কিছু দ্বিধা আসতে পারে। আপনি ভাবতে পারেন, এই সম্পর্ক কি সত্যিই ভালো, কিন্তু দ্বিধায় পড়বেন না। 20শে আগস্ট অনুরাধা, এই দিনে আপনার সম্পর্কের মধ্যে মিত্রতা আসবে। আপনি আপনার সঙ্গীকে আরও ভালো বন্ধু হিসেবে পাবেন। এখন আপনার ক্যারিয়ারের কথা বলি। 12ই আগস্ট সিংহ রাশিতে সূর্যগ্রহণ, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার বস হয়তো আপনাকে একটি নতুন প্রকল্প দিতে পারেন। 13ই আগস্ট পূর্বা ফাল্গুনী, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু সাফল্য আসতে পারে। আপনি হয়তো কোনো প্রকল্প সফলভাবে শেষ করতে পারেন। 14ই আগস্ট উত্তর ফাল্গুনী, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। আপনি হয়তো একটি নতুন চাকরির অফার পেতে পারেন। 15ই আগস্ট হস্তা, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু আত্মবিশ্বাস আসবে। আপনি যে কোনো কাজ করতে পারবেন বলে মনে হবে। 16ই আগস্ট চিত্রা, এই দিনে আপনার কর্মক্ষেত্রে সৃজনশীলতা চরমে। আপনি এমন কিছু তৈরি করবেন যা মানুষকে অবাক করবে। 17ই আগস্ট সাথী, এই দিনে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনার কাজের পরিবেশ বদলে যেতে পারে। 18ই আগস্ট সাথী, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে। আপনার সহকর্মী আপনার বিরুদ্ধে কিছু করতে পারেন, কিন্তু ভয় পাবেন না। 19শে আগস্ট বিশাখা, এই দিনে আপনার কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি হয়তো কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন। 20শে আগস্ট অনুরাধা, এই দিনে আপনার কর্মক্ষেত্রে মিত্রতা আসবে। আপনি নতুন সহকর্মী পাবেন। এখন আপনার আর্থিক অবস্থার কথা বলি। 12ই আগস্ট সিংহ রাশিতে সূর্যগ্রহণ, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো কিছু পুরনো ঋণ শোধ করতে পারেন। 13ই আগস্ট পূর্বা ফাল্গুনী, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু উন্নতি আসবে। আপনি হয়তো কিছু পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। 14ই আগস্ট উত্তর ফাল্গুনী, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু নতুন সুযোগ আসতে পারে। আপনি হয়তো একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। 15ই আগস্ট হস্তা, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু স্থিতিশীলতা আসবে। আপনার আয় ব্যয়ের ভারসাম্য থাকবে। 16ই আগস্ট চিত্রা, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু সৃজনশীলতা আসবে। আপনি নতুন উপায়ে টাকা উপার্জন করতে পারবেন। 17ই আগস্ট সাথী, এই দিনে আপনার আর্থিক অবস্থায় পরিবর্তন আসবে। আপনি হয়তো কোনো নতুন বিনিয়োগ করতে পারেন। 18ই আগস্ট সাথী, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু অস্থিরতা আসতে পারে। আপনি অপ্রত্যাশিত খরচ করতে হতে পারে। 19শে আগস্ট বিশাখা, এই দিনে আপনার আর্থিক অবস্থায় কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি হয়তো কোনো বড় কেনাকাটা করতে পারেন। 20শে আগস্ট অনুরাধা, এই দিনে আপনার আর্থিক অবস্থায় মিত্রতা আসবে। আপনি নতুন ব্যবসায়িক সম্পর্ক পাবেন। এখন আপনার স্বাস্থ্যের কথা বলি। 12ই আগস্ট সিংহ রাশিতে সূর্যগ্রহণ, আপনার মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। গ্রহণের অন্ধকার আপনাকে বিষণ্ণ করে তুলতে পারে। তাই ধ্যান করুন, প্রার্থনা করুন। 13ই আগস্ট পূর্বা ফাল্গুনী, আপনার শরীরে কিছু শক্তি আসবে। আপনি ভালো বোধ করবেন। 14ই আগস্ট উত্তর ফাল্গুনী, আপনার পেটের সমস্যা হতে পারে। তাই হালকা খাবার খান। 15ই আগস্ট হস্তা, আপনার মাথা ব্যথা হতে পারে। তাই পর্যাপ্ত ঘুমান। 16ই আগস্ট চিত্রা, আপনার চোখের সমস্যা হতে পারে। তাই বেশি করে পানি পান করুন। 17ই আগস্ট সাথী, আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই পরিষ্কার বাতাসে সময় কাটান। 18ই আগস্ট সাথী, আপনার মানসিক চাপ বাড়তে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। 19শে আগস্ট বিশাখা, আপনার শরীরে কিছু শক্তি আসবে। আপনি ভালো বোধ করবেন।
20 আগস্ট অনুরাধা, আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে। এখন আমি আপনাদের একটি বিশেষ মন্ত্র দিতে চাই। এই মন্ত্রটি আপনাকে এই 9 দিনে সব বিপদ থেকে রক্ষা করবে। মন্ত্রটি হল ও সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 11 বার জপ করুন। আরও একটি মন্ত্র ও বৃহস্পতয়ে নমঃ, এই মন্ত্রটি আপনাকে ভাগ্য দেবে। আর একটি মন্ত্র ও হনুমন্তায় রক্ষোগ্নে সাহা, এই মন্ত্রটি আপনাকে শক্তি দেবে। আর সবশেষে জয় বজরংবলী, এই জয়ধ্বনি আপনাকে সাহস দেবে। আমি জানি অনেক কথা বলেছি, কিন্তু এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে। আমি বিশ্বাস করি আপনি এই 9 দিন সঠিকভাবে পার করবেন। আপনি সূর্যের আশীর্বাদ পাবেন। আপনি বৃহস্পতির আশীর্বাদ পাবেন। আপনি হনুমানজির আশীর্বাদ পাবেন। আপনার জীবন বদলে যাবে। আপনার ভাগ্য খুলে যাবে। আমি সূর্যের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাদের সবাইকে রক্ষা করেন, যেন তিনি আপনাদের সবাইকে সুখী করেন। জয় সূর্যদেব।